টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ড কাছে লজ্জাজনক পরাজয় দেখল বাংলাদেশ। ফলে মূল পর্বে উঠতে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুইটা ম্যাচ জিততেই হবে টাইগারদের। টস জিতে ব্যাট করতে নেমে প্রথমে 20 ওভারে 9 উইকেটে 140 রানের সম্মানজনক স্কোর করে বাংলাদেশের সামনে 141 রানের টার্গেট দেয় কাইল কোয়েটজারের স্কটল্যান্ড। মেহেদী হাসান, সাকিব আল হাসানের তোপের মুখে মাত্র 53 রানেই 6 উইকেট হারিয়ে ফেলা স্কটল্যান্ড। ম্যাচে ফেরে ক্রিস ব্রিগস ও মার্ক ওয়াটের ব্যাটিং বৃত্তায়। শুরুতেই স্কটিশ অধিনায়ক কোয়েটজার 0 রানেই ফিরে যান সাইফুদ্দিনের ইয়র্কারে বোল্ড হয়ে। তারপর থেকেই অপর ওপেনার জর্জ মানসিকে সাথে নিয়ে রান বাড়ানোর চেষ্টা চালিয়ে যান ম্যাথু ক্রস। কিন্তু মেহেদী হাসান বোলিংয়ে এসেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ক্রোশকে। 2 বল পর জর্জ মানসিকে পরিষ্কার বোল্ড করে ফেরান মেহেদী হাসান। তারপর একই ওভারে রিচি বেরিংটন ও মাইকেল লিস্টকে ফিরিয়ে দেন সাকিব আল হাসান। পরের ওভারেই ক্যালাম ম্যাকলেট মেহেদী হাসানের বলে বোল্ড হলে 20 ওভারের আগেই অল আউট হবার শঙ্কায় পড়ে স্কটিশরা। আর তারপরই শুরু হয় গ্রিভস ও ওয়াটের প্রতিরোধ। এই দুজন গড়েন 51 রানের জুটি। গ্রিভসের 28 বলে 45 রানের লড়াকু ইনিংস থামে মোস্তাফিজের বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান নেন 19 রানে 3 উইকেট। এছাড়া সাকিব ও মোস্তাফিজ নেন 2টি করে উইকেট। স্কটল্যান্ড দেয়া 141 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের 2 ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস ফিরে যাওয়ার পর সাকিব মুশফিকের 47 রানের জুটিতে জয়ের স্বপ্ন উজ্জ্বল হচ্ছিল বাংলাদেশের। তবে সাকিব 20 ও মুশফিক 38 রানে ফিরলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। এরপর মাহমুদুল্লাহ ধীরগতিতে 23 ও আফিফ 18 রান করলেও তা স্কটল্যান্ড বিপক্ষে জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত 20 ওভার খেলে 134 রান করতে সমর্থ হয় বাংলাদেশ। স্কটল্যান্ড হয়ে দুর্দান্ত বল করেন ব্র্যাডলি হোয়েল। 4 ওভার বল করে 24 রানে 3টি উইকেট নেন তিনি। এছাড়া ক্রিস গ্রেভস নেন 2 উইকেট।